নতুন বউ বাসর ঘরে শোয়া থেকে উঠে বলল, তোমাকে এক তালাক, তোমাকে দুই তালাক। আমি সাথে সাথে নতুন বউয়ের পায়ে ধরে বললাম, আমি তোমার পায়ে ধরে বলছি, প্লিজ তুমি আমাকে বাসর ঘরে তালাক দিও না। তোমাকে তালাক না দিয়ে কি করব? আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। একটু ভেবে দেখো, তোমার আগে আমার 7টা বউ এভাবে আমাকে বাসর ঘরে তালাক দিয়ে চলে গেছে। এখন 8 নম্বরে তুমিও যদি আমাকে তালাক দিয়ে চলে যাও, তাহলে এই সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? তুমি কিভাবে মুখ দেখাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। তোমাকে 3 তালাক। বলেই নতুন বউ আমাকে তালাক দিয়ে বাসর ঘর থেকে বের হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল আমার মা। নতুন বউ দরজার সামনে দিয়ে যাওয়ার সময় আমার মা তার হাত ধরে ফেললো। মা গো, আমার ছেলেকে এভাবে বাসর ঘরে তালাক দিয়ে যেও না। একবার বলো আমার ছেলের কি দোষ? কি দোষ সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখুন। বলেই নতুন বউ চলে গেল। মা বাসর ঘরে আসলো। আমি তখন খাটের উপরে বসে কাঁদছিলাম। মা এসে বলল, বাবারে, আমি জানি না কেন তোর সব বউরা তোকে তালাক দিয়ে চলে যায়, তবে একটা কথা মনে রাখিস, যেটা তোর না সেটা চলে যাবে, আর যেটা তোর সেটা অবশ্যই থাকবে। তুই কোনো টেনশন করিস না। তোর বাবা বেঁচে নেই তাতে কি, আমি তো বেঁচে আছি। আমি তোকে আবার বিয়ে করাবো। পরের দিন সকালবেলা ড্রয়িং রুমে মা বসেছিল। ঘটক মন্টু আসলো। মার কাছে এসে বলল, জানি আপনি আমাকে কি জন্য ডেকেছেন। জানোই যখন তখন আরেকটা মেয়ে দেখো। আমার ছেলেকে আমি আবারও বিয়ে করাবো। মেয়ে দেখার আগে আমি একটু আপনার ছেলের সাথে কথা বলতে চাই। আপনার ছেলে কই? সে এখনো বাসর ঘরে আছে। তার ওখানে থাকা উচিত, কারণ তার জন্য আমি মেয়ে দেখবো। সে বাসর ঘরে যাবে আর তালাক খাবে, এছাড়া তার আর কাজ কি? সে তো এখন আর ঘরের বাইরে যেতে পারে না। সবাই তাকে তালাকখোর ডাকে। তুমি আমার ছেলের সাথে কি কথা বলবে বলো? আমি এত সব বুঝি না। আমার ছেলেকে আমি যে কোনো মূল্যে আবার বিয়ে করাতে চাই। ঘটক মন্টু আমার রুমের দিকে আসলো। আমি তখনও বাসর ঘরে শুয়ে শুয়ে কান্না করছিলাম। ঘটক মন্টু এসে বলল, কি গো নতুন দুলা, আর কয়টা তালাক খাইবা? তালাক খেতে খেতে তো সবাই তোমাকে তালাকখোর ডাকে। আর তোমার জন্য মেয়ে দেখতে দেখতে আমি আর বাইরে কারোর জন্য মেয়ে দেখার সুযোগই পাই না। আমি শোয়া থেকে উঠে বসলাম। আমি বললাম, দয়া করে আমার জন্য আর মেয়ে দেখবেন না। সে কি করে হয়? তোমার মার শেষ কথা, আমার ছেলে যতই তালাক খাবে খাক, তারপরও আমার ছেলেকে একের পর এক বিয়ে করিয়ে ছাড়বো। আমিও টাকা পাচ্ছি, সমস্যা কি? এভাবে আমি আর কত বিয়ে করব? এ পর্যন্ত যে কটা বিয়ে করেছি সব মেয়েরা বাসর রাতে আমাকে তালাক দিয়ে চলে যায়। ভাগিনা, তুমি কিছু মনে করো না। সত্যি করে বলো তো, তুমি কি দুর্বল? আমি ঘটক মন্টু মামার দিকে তাকালাম। মন্টু মামা বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। বিয়ের আগে অনেক ছেলেরাই নিজে নিজে ওই শক্তিটা অপচয় করে ফেলে, তারপর বিয়ের পরে বাসর ঘরে বউয়ের কাছে গিয়ে লজ্জা পায়। তোমার যদি ওই সমস্যা থাকে তাতেও সমস্যা নেই, এখন হারবাল আছে। ঘটকের মুখে হারবালের কথা শুনে আমি আরো লজ্জা পেয়ে গেলাম। আমি কিভাবে তাকে বলি? ঘটক বলল, এবার আমি শেষ বিয়েটাই তোমাকে করাবো, তবে তুমি তার আগে গিয়ে হারবাল চিকিৎসাটা করিয়ে ফেলো। দেখবে তুমি অশ্বের মতো শক্তিশালী এবং পালোয়ানের মতো মজবুত পুরুষ হবে। বলেই ঘটক হাসতে হাসতে আমার রুম থেকে চলে গেল। যথারীতি আমার নবম বিয়ের পাত্রী দেখতে আসলাম। পাত্রী একটু মোটা সোটা, তবে দেখতে মাশাআল্লাহ সুন্দরী। পাত্রীর বাবা আমাকে বলল, বাবা, আমার মা মরা মেয়ে, তোমার সব জেনে শুনে তোমার হাতে আমার মেয়েকে তুলে দেব। আমার মেয়ের যেন কোনো কিছুর অপূরণ না থাকে। আমার মা বলল, বিআই সাহেব, আল্লাহ দিলে আমার টাকা পয়সা ধন সম্পত্তির কিছুই অভাব নেই, শুধু একটা মেয়ের অভাব। আপনার মেয়ে আমার সংসারে পুত্রবধূ নয়, মেয়ে হিসেবেই থাকবে। বেআইন সাহেবা, আমি খাওয়াতে না পেরে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না, শুধুমাত্র রাসূলের সুন্নাত পালন করার জন্য তাকে বিয়ে দিচ্ছি। আমি সব দিতে পারবো, কিন্তু স্বামীর সুখটা তার স্বামীকেই দিতে হবে। তাই আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নেই, আমার পাত্র লাখে একটা। সে স্বামীর সুখ, টাকার সুখ, আদর, ভালোবাসা সবই দিতে পারবে। ওসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তাহলে এ কথাই রইল, আগামী শুক্রবার বাদে জুমা আপনার মেয়ের সাথে উনার ছেলের শুভ বিবাহের দিন ধার্য করা হলো। যথারীতি আজকেও আমার নবমতম বিয়ে হয়ে গেল। আমি বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমার মা এবং ঘটক এসে বলল, কি হো নতুন জামাই, বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? আজ কোনো টেনশন নেই, আমি আর তোমার মা বাসর ঘরের দরজার সামনে পাহারা দেব। এই বউ তোমাকে তালাক দিয়ে যেতে পারবে না। তুমি আল্লাহর নাম স্মরণ করে বাসর ঘরে ঢুকে যাও। যা বাবা, ভেতরে যা, বউ তোর জন্য অপেক্ষা করছে। বাসর ঘরে নতুন বউকে এতক্ষণ অপেক্ষায় রাখা ঠিক না। আমি মাকে সালাম করে বাসর ঘরে ঢুকে গেলাম। বাসর ঘরে ঢুকে দেখি আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। আমি তার সামনে গিয়ে বসলাম। তার ঘোমটা তুলে তার চেহারাটা দেখলাম। মাশাআল্লাহ, অপরূপ সুন্দর আমার বউ। আমি তাকে বললাম, দেখুন, আমার 8টা বউ আমাকে বাসর ঘরে তালাক দিয়ে চলে গেছে। আপনার কাছে একটাই অনুরোধ, আপনার যদি আমাকে ভালো না লাগে তবুও আপনি আমাকে তালাক দিয়ে যাবেন না। প্রয়োজন হলে আমি আমার নিজের হাতে আপনাকে আরেকটা বিয়ে দেব, দূরে কোথাও পাঠিয়ে দেব। আমিও দূরে কোথাও চলে যাব। সবাই জানবে আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে গিয়েছি। আমি আর এই বাড়িতে আসবো না। তবুও তালাকখোরের অপবাদটা যেন আমার কপালে আর না লাগে। আপনার টেনশন করতে হবে না, আমি মাটি কামড়ে এই সংসারে পড়ে থাকবো, তবুও আপনাকে তালাক দেব না। রাত শেষের দিকে আসুন আমরা বাসর শুরু করি। আমি আমার নতুন বউকে নিয়ে বাসর করার জন্য শুয়ে পড়লাম। দরজার সামনে আমার মা এবং ঘটক তখনও অপেক্ষায় রয়েছে। যদি আমার এই বউ আমাকে তালাক দিয়ে চলে যায়। ঘটক বলল,
আপা, আমার মনে হয় এই বউ টিকে গেছে। আমি আমার ভাগিনাকে হারবাল খাইয়েছি, আশা করি এই বউ টিকে যাবে। তাই যেন হয়। আমার বউ শোয়া থেকে উঠে বলল, আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমার বউ বাসর ঘর থেকে উঠে চলে যাচ্ছে। আমিও বউর সাথে সাথে বের হয়েছি। দরজার সামনে দাঁড়িয়েছিল আমার মার মন্টু ঘটক। আমার বউ যখন দরজা খুলে বের হয়ে যাচ্ছিল, তখন আমার মা আমার নতুন বউয়ের পায়ে ধরে বলল, বৌমা, আমি তোমার শাশুড়ি হয়ে তোমার পায়ে ধরে বলছি, আমার ছেলেকে তালাক দিয়ে তুমি যেও না। আমার বউ আমার মাকে টেনে তুলে বলল, দয়া করে আপনি আমাকে পাপী করবেন না। আমার মা নেই, আপনি আমার মায়ের মতো। আপনি আমার পায়ে ধরা মানে আল্লাহর আরশ কেঁপে ওঠা। তাহলে কেন তুমি আমার ছেলেকে তালাক দিয়ে চলে যাবে? শুনতে চান কেন আমি আপনার ছেলেকে তালাক দিয়ে চলে যাব? হ্যাঁ, আমি শুনতে চাই কেন বারবার আমার ছেলের বউরা বাসর ঘরে আমার ছেলেকে তালাক দিয়ে চলে যায়। তাহলে শুনুন সে কথা। আমি তখন আপনার ছেলেকে নিয়ে বাসর করছিলাম, এমন সময় দেখলাম আপনার ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন নাকি কিছু করবেন? আপনার সাথে আমি করব, তার আগে আপনি আমার মাথায় হাত রেখে শপথ করুন। কি শপথ করতে হবে বলুন? আপনি আমার মাথায় হাত রেখে বলুন, আমার মার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার থেকে কোনো সন্তান নেবেন না, বা আমাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা হবে না। কেন? আপনার মা বেঁচে থাকতে আমি বাচ্চা কাচ্চা নিলে সমস্যা কোথায়? আপনি যদি আমার মা বেঁচে থাকা অবস্থায় বাচ্চা কাচ্চা নেন, তাহলে সে বাচ্চা কাচ্চার আদর যত্ন করতে গিয়ে আমার মায়ের সেবার কমতি হবে। আমি চাই না আমার মা বেঁচে থাকা অবস্থায় ওনার আদর যত্নের কমতি হোক। উনি মারা যাওয়ার পর আপনি বাচ্চা কাচ্চা নিতে পারবেন। আপনি আমার মাথায় হাত রেখেই ওয়াদা করুন। এবার আপনিই বলুন, কোনো বউ কি বাসর ঘরে তার স্বামীর কাছে এমন ওয়াদা করতে পারে? আমার বউয়ের মুখে আমার মা এসব কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, বাবারে, আমি ধন্য তোর মতো ছেলে জন্ম দিয়ে। বাংলার প্রতিটা মা যদি তোর মতো ছেলে পেত, তাহলে বৃদ্ধ বয়সে কোনো মা বৃদ্ধাশ্রমে যেতে হতো না। আমি ধন্য, আমি ধন্য। বন্ধুরা, প্রতিটি সন্তানকে এরকম করে মায়ের কথা চিন্তা করা উচিত, কারণ মা মানে জীবন্ত জান্নাত। মা বাবা হচ্ছে প্রতিটি সন্তানের জাহিরি খোদা। তাই আসুন আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে না করে জান্নাত মনে করি। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।